বলা যায় নাড়া ছোঁয়া পিরিচ চড়া এবং এ তারা হাল মই তারপর পুরস্কার পায়। তাই অবশ্যই আগের দাঁতে আচ্ছা, আছে। ঘোড়ার তো দুই পাটি দাঁত না? অবশ্যই দুই অবশ্যই পাটি তো দেখা যাচ্ছে। অবশ্যই অবশ্যই দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে কয় পাটি। আরে ভাই, কি এটা কি এটা? ঘোড়া 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 অনেক সুন্দর। আসলে আপনি কি এই ঘোড়াটা আপনার এই মন থেকে পোষেন, না আসলে আপনার সুখের জন্য পোষেন, না আসলে সংসারের একটা উন্নতির জন্য পোষেন? না না, আমি এটা মন থেকে পুষি, একে খুব ভালোবাসি। মন থেকে পোষেন। লাভের জন্য সংসারের জন্য না, আমার মন থেকে ভালোবাসি তাই পুষি। আসলে বিষয়টা কি, অনেকে কিন্তু এই ঘোড়া পালন করা এটা পছন্দ করে না, করে আচ্ছা আচ্ছা, করে না, তাই না? না না, তে আপনি যে এই ঘোড়াটা পোষেন, আপনার কি ফ্যামিলি দিক দিয়ে কোনো সমস্যা কি হয়? নো সমস্যা, কোনো সমস্যা নেই। আপনার বাড়িতে কেউ কিছু নিষেধ করে না? জি না জি না, কেন করবে? আমি নাড়াচাড়া করি, আমি খিলাই, আমি সব করি, কেন ওরা সমস্যা মতো মনে করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘোড়াটা হলো আপনি কত দিয়ে কিনছিলেন? আমি এটা কিনেছিলাম প্রায় 20,000। 20,000? এটা ছোট কিনছিলেন? জি জি। কত বছর হলো আপনার বাসায়? এটা আমি এই যে সামনে রোজা, হ্যাঁ। এই যে রোজা চলে গেল, সে রোজায় আমি গোপীনাথের মেলা থেকে আনছি 20,000 টাকা দিয়ে। ওই গোপীনাথের ওই মেলা? গোপীনাথের মেলা, ও আচ্ছা আচ্ছা, আক্কেলপুর গোপীনাথ, আক্কেলপুর গোপীনাথ না? আক্কেলপুর গোপীনাথ। ও, তখন তো অনেক ছোট ছিল। অনেক ছোট ছিল। এটা আপনার মোটামুটি 1 বছর হয়ে গেল আর কি? না না, 1 বছর হয়নি, এই যে প্রায় 6 মাসের কাছাকাছি এরকম। 6 মাস। 6 মাসের কাছাকাছি। তাহলে মোটামুটি একটা আমাদেরকে ধারণা দেন, এটা যদি এখন বিক্রি করা হয় আচ্ছা। তাতে কি আপনার লাভ আসবে বলে মনে হচ্ছে? এখন আমি এই যে কুরবানি ঈদ গেল, এখানে এর দাম করেছে 32 থেকে 31,000 দাম করেছে, মানে 31 থেকে 32,000 টাকা দাম করতেছে, করতেছে। তাহলে তো মোটামুটি লাভও আছে। লাভও আছে। জি জি। তো আসলে অনেকে বলে যে এগুলা হলো শৌখিন জিনিস, রাজার জিনিস, এগুলা পুষলে নাকি লাভ হয় না। তে আপনার মুখ থেকে যেটা আমরা শুনলাম তাতে তো লাভ মোটামুটি ভালো হচ্ছে, 6 মাসে প্রায় 12,000 টাকার মতো লাভ অবশ্যই, আসতেছে। অবশ্যই। এটা তো মোটামুটি, এটা আসলে গৃহপালিত পশুর মতো এটা কি পোষাও যায়? অবশ্যই পোষা যায়, বলা যায় নাড়া ছোঁয়া পিরিচ চড়া এবং এ তারা হাল মই, তারপরে মনে করেন বাচ্চাদের পিরিচ চড়ে নিয়ে বেড়া, তারপরে মনে করেন খেলাধুলা, এ খেলা পুরস্কার পায়। তাই অবশ্যই এই ফ্রিজ পায়, এ মনে করেন মোবাইল পায়, এই আরো বহু কিছু এই পায়। ঘোড়া দিয়ে আপনি এগুলা সংগ্রহ করছেন? অবশ্যই। তাই নাকি? হ্যাঁ। আরে সর্বনাশ, অনেক ভালো লাগলো আপনার এই ঘোড়াটা দেখে। আর এই ঘোড়াটা এত সাদা, আসলে খুবই আচ্ছা, সাদা। এটার হলো দাঁত কি দেখা না, যায়? এটা দাঁত এখনো দেখা যায়? রাত হয়ই নাই, এটা কেবল এখনো বাচ্চা চলতেছে, কেবল 9-10 মাস বয়স। 9-10 মাস। অবশ্যই দাঁত দেখা আচ্ছা, যায়। দেখান তো দেখান তো, দাঁত দেখি এখনো একটু। হয়নি। আচ্ছা, দেখি এখনো তারপরে কি রকম ছোট ঘোড়া। ছোট দাঁত, ওই সেই আগের দাঁতে আচ্ছা, আছে। ঘোড়ার তো দুই পাটি দাঁত না? অবশ্যই দুই অবশ্যই পাটি তো দেখা যাচ্ছে। অবশ্যই অবশ্যই। দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে কয় পাটি দাঁত দেখা যাচ্ছে। দুই পাটি দুই দুই পাটি। পাটি দাঁতগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। ব্রাশ অবশ্যই। করে দেন নাকি? ব্রাশ করে দেয় না, ও নিজে নিজেই পরিষ্কার করে, ও, ঘাস আচ্ছা, খেলটা আচ্ছা, ওরা আচ্ছা। খায়, এমনি পরিষ্কার করে আসলে আমি খায়। এমনি এটাই কথার আচ্ছা, ছলে বললাম। আচ্ছা, না, তারপরেও ব্রাশ আসলে করে দেওয়ার পর আপনি একজন শৌখিন মানুষ, যেহেতু ঘোড়া পালন করেন, অবশ্যই সুখের মানুষ ছাড়া কিন্তু এই সমস্ত জিনিস লালন পালন করতে পারে না। আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি শৌখিন জিনিস পোষার জন্য, আমাদের এলাকার ঐতিহ্য ধরে রাখার জন্য।